হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা কোষে দেখি 23.1 এই জায়গার অঙ্কগুলো করব। এই কোষে দেখি 23.1 এই চ্যাপ্টার অঙ্কগুলো করব। আচ্ছা, এখন আমরা 5 দাগের অঙ্ক করব। তার আগে আমরা এর আগের অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 এই অঙ্কগুলো আমাদের ভিডিওতে করে দেওয়া রয়েছে। যদি কেউ দেখতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলি দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে শুরু করা যাক। কোষে দেখি 23.1 এই থেকে যে 5 দাগের অঙ্ক রয়েছে, সেই 5 দাগের অঙ্কগুলো আমরা করব। প্রথমে কী রয়েছে, যদি কট থিটা, কী রয়েছে কট থিটা COT, এই কট থিটা সমান কত রয়েছে 2। ঠিক আছে, এবার আমরা কার মান বের করবো, তাহলে ট্যান থিটা ও সেক থিটা মান নির্ণয় করবো। ঠিক আছে, আগে তাহলে আমরা ট্যান থিটা এবং সেক থিটার মান বের করি, তারপর আমরা এটা বের করতে 1 + tan স্কয়ার সমান 6 স্কয়ার থিটা, এটা আমরা প্রমাণ করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, এবার আমরা কি জানি কট থিটা, কট থিটার সমান কি জানি না, কট থিটার সমান আমরা জানি যে, আচ্ছা ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে কি ভূমি বাই কী হবে লম্ব, তাই না? আচ্ছা, ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব এখানে কত রয়েছে 2, তাহলে 2 কিছু নিচে নেই মানে হচ্ছে 1 আছে, তাই না? তাহলে ভূমি রয়েছে 1, তাহলে আমরা এটা 1 লিখলাম, 2 লিখলাম, ভূমি রয়েছে 2 আর লম্ব কত বলেছি 1, তাহলে এটা আমরা 1 লিখলাম। আচ্ছা, আমাদের এখানে অতিভুজের মান দেওয়া নেই, তাই না? তাহলে আমাদের প্রথমে এই অতিভুজটা বের করতে হবে। তাহলে আমরা কী জানি, অতএব যে ধরে এটা একটা ত্রিভুজ ABC, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার কী লিখব, অতিভুজ এর স্কয়ার সমান কী জানি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা শুধু আমরা কী করবো অতিভুজ বের করবো। তাহলে অতিভুজ সমান কী হবে √/, লম্ব স্কয়ার প্লাস কী হবে ভূমি স্কয়ার। আচ্ছা, সমান লম্ব মানে কত এখানে দেওয়া রয়েছে 1, তাহলে 1 স্কয়ার প্লাস ভূমি কত রয়েছে 2, তাহলে 2 স্কয়ার, তাহলে কত পাবো সমান, দেখো 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 স্কয়ার মানে 4, তাহলে কত উত্তর হলো সমান হচ্ছে √5। ঠিক আছে, এটা তাহলে অতিভুজ হচ্ছে √5। এবার কি বলেছে, কার মান চাইছে আমাদের, যেখানে ট্যান থিটা, তাই না? ট্যান থিটা মান চেয়েছে, তাহলে আমরা লিখবো অতএব ট্যান থিটা। আচ্ছা, এখানে এই কোণটা রয়েছে থিটা কোণ, বুঝে গেছি। ট্যান থিটা সমান কী হয় লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব কত আমাদের পেয়েছি 1, ভূমি কত, ভূমি রয়েছে 2, তাহলে 1/2। এটা এরকম করতে পারি, বা আমরা কি জানি আমরা, এটা এক্সট্রা মানে অন্য প্রসেস, যে কট থিটা সমান 2, শুধু 2 নয়, 2 মানে হচ্ছে 2/1। ঠিক আছে, তাহলে আমরা ট্যান থিটা মান বের করবো, লিখতে পারি বা ট্যান থিটা মানে কি এটা এর উল্টোটা, তাহলে হয়ে যাবে ট্যান থিটা, তাহলে এটাকে উল্টে দিতে হবে 1/2। দেখো এখানে রয়েছে, আমরা এইভাবে মান বের করে করতে পারি, আর আমরা ডাইরেক্টও করতে পারি। ঠিক আছে, তাহলে এটা প্রথমে আমাদের ট্যান থিটা মান বেরিয়ে গেছে। এবার কার মান বের করতে হবে সেক থিটা, অতএব সেক থিটা মানে কি, এটা হচ্ছে অতিভুজ বাই কী হয় অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজ কত দেওয়া রয়েছে, অতিভুজ আমার পেয়েছি এখন √5, তাহলে √5, ভূমি কত রয়েছে 2, তাহলে 2, তাহলে এটা আমাদের সেক থিটা মানটা বেরিয়ে গেছে, তাহলে সেক থিটা মান বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার কি প্রমাণ করতে হবে, যে 1 + tan স্কয়ার থিটা সমান কি 6 স্কয়ার থিটা, এটা আমরা মান বের করব। চলো শুরু করা যাক। দেখো কী রয়েছে, বামপক্ষ সমান 1 + tan স্কয়ার, ট্যানের মান পেয়েছি কত 1/2, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 1/2, এর কি হোল স্কয়ার সমান কত পেয়ে যাব, সমান
ওয়ান প্লাস ওয়ান বাই দুই, এক স্কোয়ার মানে এক হয়ে যাবে, দুই স্কোয়ার মানে চার হয়ে যাবে, সমান লসাগু কত চার, তাহলে চার একে চার যুক্ত এক সমান কত হলো 5/4, বুঝে গেল। তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানটা পেয়ে গেছি, এটা বাম পক্ষ। এবার ডান পক্ষ কী ছিল, যে সেক্স স্কোয়ার থিটা, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কী জানি, সেক্স থিটা মান পেয়েছি আমরা, তাই না? তাহলে কত পেয়েছি, √5/2, তাহলে আমরা বসালাম √5/2, এর কী হয়েছে হোল স্কোয়ার, সমান কি দেখো √5 এর হোল স্কোয়ার মানে কি হয় √5 গুণিত √5, তাহলে দেখো দুটো √5 মানে একটা √5 হবে, তাই না? তাহলে এটা হচ্ছে 5 আর 2 স্কোয়ার মানে 4, দেখো বাম পক্ষ পেয়েছি 5/4, ডান পক্ষ রয়েছে 5/4, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান 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 কি ডান পক্ষ হয়ে যাবে, ডান পক্ষ, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, তাহলে আমরা লিখব প্রমাণিত, বুঝে গেছি। এরপর চলো আমরা 6 দাগের অঙ্ক করবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। 6 দাগের অঙ্ক কী রয়েছে, বলে রয়েছে cos থিটা সমান 0.6, তাই না? তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, আচ্ছা এটা সমান মানে cos থিটা সমান যদি এটা থাকে তাহলে আমার কী দেখাতে হবে, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এর মান কত 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো শুরু করা যাক। তাহলে বা আচ্ছা প্রথম কী লিখব, আমরা কী জানি cos থিটা সমান কী জানি, যে cos থিটা সমান হচ্ছে অতি বাই সরি তুমি দাঁড়িয়ে যাও, cos থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো এটাকে লিখতে পারি 6 বাই এই দশমিক কিছু 1 আর একটা 0, তাই না? তাহলে কাটাকুটি করি, এটা কাটাকুটি করলে 2 2 3 6 2 5 10, বা ভূমি বাই অতি সমান কত হয়ে যাবে 3/5, তাই না? তাহলে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা ভূমি মানে নিচেরটা হয়, তাহলে এটা হচ্ছে 3, অতি মানে কোনটা এটা 5, এখানে কি লম্ব দেওয়া আছে, লম্ব দেওয়া নেই, তাহলে আমরা লম্ব বের করবো কীরকমভাবে, অতএব ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রে লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার সমান অতি স্কয়ার সমান কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার হোল স্কয়ার, তাই না? তাহলে আমাদের এখানে দেখুন বা কী বের করবো, লম্ব বের করবো, তাহলে আমরা অতি কত রয়েছে 5, তাহলে 5 স্কয়ার সমান লম্ব বের করবো, তাহলে এখানে লম্ব লেখা থাক, প্লাস ভূমি কত রয়েছে 3, তাহলে 3 স্কয়ার, তাই বা লম্বটা বের করবো, তাহলে দেখুন এইটা কি পাশে আনতে হবে, তাহলে 5 স্কয়ার মাইনাস কত হয়ে যাবে 3 স্কয়ার সমান কি লম্ব স্কয়ার, তাহলে আমরা শুধু লম্ব বের করবো, তাহলে লম্ব সমান কি √ওপর করে দিতে হবে, শুধু লম্ব মানে কি √ওপর করে দেবো, তাহলে √ওপর 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে 25 মাইনাস 3 স্কয়ার মানে 9, তাহলে সমান হয়ে যাবে 16, তাই না? আর 16 মানে কি 4 হয়ে যায়, 4 4 16, তাই না? আচ্ছা এবার কী বের করতে বলেছি, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0 দেখাতে হবে আমাদের, তাহলে আমরা লিখব অতএব বাম পক্ষ সমান কি এটা লিখব 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, তাই না? আচ্ছা সমান দেখো 5 sin থিটা মানে কি জানি, আচ্ছা আমাদের লম্ব কত বেরিয়েছে 4, আচ্ছা এবার বলো sin থিটা মানে কি জানি লম্ব হয়ে অতিভুজ, তাহলে এটা লম্ব এটা অতিভুজ, এটা লিখে ফেলি লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, তাহলে sin থিটা মানে কি লম্ব বাই অতি, তাহলে লম্ব কত 4, তাহলে 4/5 মাইনাস 3 tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত রয়েছে 4, ভূমি কত রয়েছে 3,
তাহলে দেখো কাটাকুটি, এটার সঙ্গে এটা কাটাকুটি হলো 5 5, এখানে 3 3 কাটাকুটি হয়ে গেল, তাহলে কত থাকলো 4, মাইনাস এখানে 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করে 0। আমাদের কত উত্তর বের করতে বলা ছিল 4, 0। তাহলে আমাদের দেখো বাম এটা রয়েছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ কত 0 এসছে, তাহলে বাম পক্ষ মানে এইটা পুরোটা, তাহলে বাম পক্ষের সঙ্গে সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে। আমরা লিখবো অতএব বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ, এটা কি প্রমাণিত, তাই না? চলো এবার আমরা এখানে 6 দাগের অঙ্কটা করে ফেলি। এবার আমরা 7 দাগের অঙ্ক করবো। 7 দাগের অঙ্ক রয়েছে, কী রয়েছে দেখা যাক। বলা রয়েছে কট এ সমান সমান কত রয়েছে 4/7.5, তাই না? আচ্ছা এইটা রয়েছে, তাহলে কস এ এবং সেকের মান বের করতে হবে, এবং সেটা থেকে দেখাতে হবে যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা থেকে কী লিখতে পারি, বা কট থিটা মানে কি ট্যান থিটার উল্টোটা। আচ্ছা তাহলে এখানে কী হচ্ছে ভূমি বাই কী হয়ে যাবে গো লম্ব সমান, এখানে দেখো প্রথমে কত রয়েছে 4, আচ্ছা প্রথমে 4 লিখি এখানে, আর এখানে নিচে 7 ছিল, 7 দশমিক ছিল, আমরা 10 মিনিট লিখবো না, কত লিখলাম 5। তাহলে দেখি এখানে যে 10 মিনিট সেটা উঠিয়ে দিয়েছি, তার জন্য উপরে আমরা 10 করে দেবো, বোঝা গেল? আচ্ছা এবার কাটাকুটি করবো, 5 5 2 10, 5 5 1 5 6 7, 5 5 25, তাহলে কত পেলাম সমান 4 2 8, নিচে কত পেলাম 15, তাই না? তাহলে আমরা এখানে যদি ছবি একটা আঁকি, ABC একটা ত্রিভুজ, এখানে এ কোণ পড়েছে, তাহলে এটা এ কোণ, বি এটা সি, এখানে এটা এ কোণ, ঠিক আছে? তাহলে দেখো ভূমি কত 8, লম্ব কত 15, এখানে অতিভুজ কী আছে, অতিভুজ নেই, তাহলে আমরা আগে অতিভুজ বের করবো। অতএব অতি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দেখো বা শুধু অতি সমান রুট ওভার লম্ব স্কোয়ার, লম্ব মানে কত রয়েছে এখানে 15, তাহলে 15 স্কোয়ার প্লাস ভূমি মানে কত রয়েছে 8, তাহলে 8 স্কোয়ার সমান রুট ওভার 15 স্কোয়ার মানে কত হচ্ছে 15 15 225 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 28 64, তাহলে যোগ করি 5 4 9, 6 4 6 আর এখানে 2 7 8, আর এখানে কত হচ্ছে 2, তাই না? আচ্ছা 279, এটা কার স্কোয়ার হয় 17 স্কোয়ার, মানে 17 গুণিতক 17, তাহলে এটা হয়ে যাবে সমান কি 17, বুঝে গেল? এটা হয়ে যাবে 17, তাহলে অতিভুজ কত হচ্ছে 17, কার মান বের করতে চাইছে কস এ, অতএব কস এ সমান কি জানি, কস এ সমান জানি হচ্ছে ভূমি বাই অতি, অর্থাৎ অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি রয়েছে 8 বাই অতিভুজ কত রয়েছে 17, তাহলে এটা হলো 8/17, ঠিক আছে? এরপর কি বলতে চাইছি কোসেক, অতএব কোসেক এ, কোসেক এ সাইন থিটের উল্টোটা, অর্থাৎ সাইনের উল্টোটা, মানে কি অতি বাই লম্ব হয়ে যাবে। আচ্ছা অতি মানে কোনটা 17, তাহলে 17 বাই লম্ব কি, লম্ব রয়েছে 15, বুঝে গেল? তাহলে আমরা কসে, এখানে কসে মান চাইছি, আর কি কোসেকে, তাহলে কোসেকের মান পেয়ে গেছি। এবার কি বলেছি যে এইটার সমান এটা দেখাতে হবে, অর্থাৎ কি এটা বাম পক্ষের এটা ডান পক্ষ, তাহলে লিখি অতএব বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষতে কত রয়েছে 1 প্লাস কট স্কোয়ার এ, তাই না, সমান 1 প্লাস, আচ্ছা কট থিটা, এখানে কট থিটার মান কত বের করার নেই, সরি এখানে রয়েছে, তাই না, কত রয়েছে, তাহলে কট থিটার সমান 4/8, আচ্ছা এটাকে যদি ভেঙে কত পেয়েছি, এইটা পেয়েছি না, তাহলে আমরা লিখবো 8/15 এর হোল স্কোয়ার,
তাই না, সমান 1 প্লাস 28 কত 64, নিচে কত হয়ে যাবে 15 স্কোয়ার মানে 225, তাই না, তাহলে বা লসাগু হচ্ছে 2 2 5, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ কি 2 2 5 যুক্ত 64, যোগ করব 5 4 9 6 7 8 আর 2 নিচে কত হচ্ছে 2 2 5, এটা কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কত পেয়েছি, এটা পেয়েছি। এবার আমরা ডান পক্ষ, অতএব ডান পক্ষ সমান কত রয়েছে, কোসেক স্কোয়ারে সমান, আচ্ছা কোসেক মানে কি, এখানে পেয়েছি আমরা 17/15, দেখো কোসেক এর মান পেয়েছি 17/15, তাহলে 17/15 এর হোল স্কোয়ার হয়েছে সমান 17 কত 289/15 স্কোয়ার মানে কত 225, তাহলে এখান দেখো 1 প্লাস কট স্কোয়ারে সমান এটা পেয়েছি, আর কোসেক স্কোয়ারে সমান এটা পেয়েছি, তাহলে কি বাম পক্ষ ডান পক্ষ সমান সমান হলো, তাহলে আমরা লিখবো অতএব, এখানে লিখে ফেলছি অতএব, আচ্ছা না ছেড়ে দাও, এখানে করছি অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, বোঝাতে পারলাম। চলো এবার আমরা 8 দাগের অঙ্ক করবো। কী রয়েছে 8 দাগের অঙ্ক রয়েছে, দেখো সাইন সি, অর্থাৎ সাইন সি সমান কত 2/3, তাই না, আচ্ছা কার মান চাইছে কস সি এবং কোসেক সি, আচ্ছা তাহলে দেখো সাইন মানে কি জানি আমরা জানি, আচ্ছা লিখবো বা সাইন মানে হচ্ছে লম্ব, বাই কি অতিভুজ জানি সমান 2/3, ছবি আঁকি, এটা ত্রিভুজ, সি কোণ বলেছে, তাহলে এটা সি, এটা এ, এটা বি, এটা হচ্ছে এ বি সি ধরে নিলাম। আচ্ছা লম্ব মানে কি, এটা লম্ব, অতিভুজ মানে 3, ভূমি দেওয়া নেই, ভূমি বের করবো তাহলে আমরা, অতএব লম্ব স্কয়ার অতি স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির স্কয়ার, তাহলে কি বের করবো, ভূমি বের করবো, তাহলে বা এটাকে এবার নিয়ে চলে আসি, ভূমি স্কয়ার সমান কী হবে লম্ব স্কয়ার, এটাকে পাশে নিয়ে যাও মাইনাস অতি স্কয়ার, তাহলে বা শুধু ভূমি বের করবো, ভূমি সমান রুট ওভার হয়ে যাবে লম্ব স্কয়ার মাইনাস অতি স্কয়ার, লম্ব কত রয়েছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস অতি কত রয়েছে, সরি এখানে হবে অতি, ভুলে গেছে গো, তাহলে ভূমি বের করবো, তাহলে ভূমিটা থাকে এই লম্বটার পাশে আসবে, তাহলে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে অতি কত রয়েছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস লম্ব কত রয়েছে 2, তাহলে 2 স্কয়ার, তাহলে সমান কত হবে রুট ওভার 2 স্কয়ার মানে 9 স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 মাইনাস 2 স্কয়ার মানে 4, তাহলে বিয়োগ করলে কত √5, তাহলে এটা হচ্ছে √5, বোঝা গেল। কার মান চেয়েছে কস সি, তাহলে আমরা কী লিখবো অতএব, এখানে লিখছি COS কস সি মানে কি জানি না, এটা সি, আচ্ছা কস সি মানে হচ্ছে ভূমি বাই কি অতিভুজ, ভূমি কত রয়েছে √5, অতি কত রয়েছে 3, তাহলে √5/3, আর কার মান চাইছে, আচ্ছা কোসেক সি, অতএব কোসেক সি সমান, দেখো কোসেক সি মানে কি সাইন থিটা, অর্থাৎ সাইন সির উল্টোটা, মানে হয়ে যাবে অতিবাই লম্ব, তাই না, তাহলে অতি কত 3, লম্ব কত 2, তাই না, তাহলে কার মান চাইছে এই দুটো গুণফল চাইছে, অর্থাৎ এই দুটোর গুণফল, তাহলে অতএব কস সি গুণিতক কোসেক সি সমান √5/3 গুণিতক 3/2 কাটাকুটি করলে
√5/2 বুঝে গেল। তাহলে আমরা এটার মান পেয়ে গেছি, তাই না? এটাই হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। চলো এবার আমরা 9 দাগের অঙ্কগুলো করবো। কী রয়েছে 9 দাগের অঙ্ক? দেখো 9 দাগের অঙ্ক রয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তার যুক্তি সহকারে লিখি। আচ্ছা, তো প্রথমে রয়েছে ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা বলেছে। এর মান কী হবে? 1-এর থেকে বড় বলেছে, এটা হতে হবে, তাই না? আচ্ছা, আমরা যদি একটা ছবি আঁকি, ABC, তাই না? আমি এই লম্ব আর ভূমি এটাকে ধরে নিলাম 2, তাই না? এটাকে ধরে নিলাম 3। তাহলে দেখ অতিভুজ স্কোয়ার সমান কী হবে? অতিভুজ সমান কী হবে না 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে কত হচ্ছে 2 2 4 যুক্ত 3 স্কোয়ার মানে 9, সমান কত হচ্ছে 9 13, তাই না? আচ্ছা, না না এটা একটু ভেবে নিই। ধরো দেখো আমরা এইটাকে অর্থাৎ কি AB এটাকে 4 ধরলাম, আর এটাকে কী ধরলাম 3 ধরলাম। তাহলে এটা 4 স্কোয়ার মাইনাস প্লাস 3 স্কোয়ার, তাহলে 4 4 16 যুক্ত 9, 16 9 কত 25, তাই না? তাহলে √25 সমান কি শুধু 5 হয়, তাই না? তাহলে এটা হচ্ছে 5। এ থেকে আমরা কি বুঝতে পারছি যে অতিভুজটা সবসময়ের জন্য বড় হয় কোন দুটো বাহু থেকে? না ভূমির থেকে বড় হয় আর লম্ব থেকে বড় হয়, তাই না? তাহলে লিখবো অতএব যে ট্যান থিটা মানে কি হয়? দেখো ট্যান থিটা সমান, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব কত রয়েছে 4 বাই কত 3, তাই না? তাহলে এটা দেখো ভাগ করলে কত হচ্ছে 4কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 আর কি 3, 1 নাম হলো 0.0, 3 3 9, এইভাবে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে 1.3। দেখো এইটা ঠিক 1-এর থেকে বড়, তাই না? এটা তাহলে আমরা বলতে পারি যে এটা সর্বদা 1 অপেক্ষা বড়, কিন্তু না। দেখো আমরা বলেছিলাম এখানে ধরেছিলাম যে AB লম্ব সমান 4 আর BC সমান 3। এটা যদি আমরা উল্টোভাবে লিখি, কী লিখব? তো এইরকম একটা ছবি আঁকলাম, এটা A, এটা B, এটা C, এটাকে ধরলাম 3, তাহলে এটাকে ধরবো 4, তাই না? তাহলে এটা হয়ে যাবে 5। অতএব ট্যান থিটা এই চিত্র থেকে সমান লম্ব বাই কি ভূমি, লম্ব কত 3, ভূমি কত 4। দেখি এটাকে যদি আমি ভাগ করি, দেখি এটাতে 1 থেকে বড়, আচ্ছা এটাকে যদি ভাগ করি 4 দিয়ে 0.0 নিতে হবে কারণ এটা ছোটো হয়ে যাচ্ছে। তাহলে দেখো 4 7 28, আবার 2 0 4 5 20, তাহলে কত পাচ্ছি এটা 0. এইটা এর মান 1 থেকে ছোটো হচ্ছে না, তাহলে এখানে 1 থেকে বড় হচ্ছে, আবার এখানে 1 থেকে ছোটো হচ্ছে। কিন্তু এখানে কি বলেছে ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, তাহলে এটা বড় হতে পারে ছোটো হতে পারে, কিন্তু এখানে বড় লেখা আছে তাহলে ভুল লেখা আছে, তাই না? তাহলে এটা আমরা কি বলবো যে অতএব ট্যান থিটা এর মান 1-এর থেকে বড় হতে পারে ছোটো হতে পারে, তাই না? এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা কি ভুল লেখা আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? এটা মিথ্যা বলে লিখে ফেলবো, বুঝে গেল? চল এবার আমরা 2 দাগের অঙ্ক করবো। 2 দাগের অঙ্ক কী বলা রয়েছে? কট এই, আচ্ছা কট মানে কি? কটের মান হচ্ছে ভূমি বাই কী হয় লম্ব হয়, তাই না? আচ্ছা আমরা সেই যে ছবিটি এর আগে যে অঙ্কটা করেছিলাম, কী ছবি এটা ধরেছিলাম, এটা লম্ব, অর্থাৎ এটাকে কোনো সময় 4 ধরতে পারি, আর এটাকে 3 ধরতে পারি, এটা 5 ধরতে পারি, তাই না? আবার এটাকে ঘুরে কি লিখতে পারি যে এটা 5, এটা 4, এটা 3, এটা 4, এইভাবে করতে পারি। দেখো এখানে ক্ষেত্রে ভূমি মানে কোনটা? এই ত্রিভুজের ক্ষেত্রে ধরলাম 4/3, এটা ভাগ করলে
কত হচ্ছে, এটা ভাগ করলে হচ্ছে 1 দশমিক কিছু একটা আসবে, কত এসেছিলো তখন 3, এছাড়া কিছু ডট ডট এসেছিলো, তাহলে এর মান 1 থেকে বড়। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে কট ট্যান কট ভূমি কত রয়েছে 3, সরি এটা 3, ভূমি রয়েছে 3, এটা 4 লম্ব, তাই না? তাহলে এর মান হচ্ছে 0.75, তাই কি 1 থেকে এটা ছোটো। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে কট এ সমান কি, যে ভূমি বাই লম্ব, ভূমি কত 4, লম্ব কত 3, তাহলে 1.3 কিছু আছে 3 করে, তাহলে এর মান কি 1 থেকে বড় হচ্ছে, তাহলে একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা মিথ্যা, কারণ এটা বলেছে 1 থেকে সর্বদা ছোট হবে, সর্বদা ছোট হবে না, কিছু কিছু ক্ষেত্রে ছোট হবে, তাহলে এটা ভুল লেখা আছে, তাই তাহলে এটা মিথ্যা। বোঝা গেল? চলো এবার আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্ক কী রয়েছে দেখো, 3 দাগে বলেছে থিটার কোন মানের জন্য, আচ্ছা থিটার মানের জন্য যে কোনো মানে, অর্থাৎ থিটা এর জন্য একটা কোণ থিটা, যে কোনো কোণ 1 2 3 4 5 6 করে সাইন থিটা সমান কত বলেছে 4/3। আচ্ছা সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লিখতে পারি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই কি অতিভুজ, এখানে লম্ব অতিভুজ সমান কত বলেছে 4/3, তো লম্ব কোণটা এটা লম্ব 4 আর অতিভুজ কোণটা এটা 3। আচ্ছা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব থেকে অতিভুজটা বড় হয় বা ভূমির থেকে অতিভুজ বড় হয়, কিন্তু এক্ষেত্রে বলেছে যে লম্বটা বড় আর অতিভুজটা ছোট, তাহলে এটা এমনিতেই মিথ্যেই লেখা আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব যে এটা মিথ্যা, এটি মিথ্যা। বোঝা গেলে কী বললাম? চলো এরপর আমরা 4 দাগের অঙ্ক করব। 4 দাগে কী রয়েছে দেখো, দেখো 4 দাগ কী রয়েছে, আলফা এর কোন মানের জন্য, মানে যে কোনো মানের জন্য এস ই সেক আলফা সমান 12/15। আচ্ছা সেক মানে কি জানি, সেক মানে এটা, আচ্ছা সেক মানে কসের উল্টোটা, কস মানে কী হয় ভূমি বাই অতিভুজ, এখানে কি বলছি সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারি এটাকে অতিভুজ বাই ভূমি। আচ্ছা সমান কত 12/5, তাহলে ভূমি কত 5, অতিভুজ কত 12। আচ্ছা আমরা এক্ষুনি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবসময় বড় হয়, আর কার থেকে বড় হয় ভূমি থেকে অথবা লম্ব থেকে, এখানে আমাদের ভূমি থেকে নিশ্চয়ই বড় রয়েছে, কারণ কি এটা 5 এখানে 12 বড় রয়েছে, তাই আমরা এটা যে লিখেছি অর্থাৎ সেক আলফা সমান 12/5, এটা আমরা ঠিকঠাক লিখেছি, তাই তাহলে এটা সত্য। বুঝে গেল? চলো এবার 5 দাগে একই রকম অঙ্ক, যে বিটা এর কোন মানের জন্য কোসেক বিটা সমান 5/13। আচ্ছা কোসেক মানে কি সাইনের উল্টোটা, সাইন কি হয় লম্ব বাই অতিভুজ, তাই না? আর এখানে কি বলেছে অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ বলেছে 5 আর লম্ব বলেছে 13। আচ্ছা এখনই বলেছিলাম যে এই মানটা থেকে এটা বড় হওয়া উচিত, কিন্তু এখানে কি 5 ছোট আছে, তাহলে এটা ভুল লেখা আছে, তাই তাহলে এটি মিথ্যা, এটি মিথ্যা। বোঝাতে পারলাম? চল এবার 6 দাগে অর্থাৎ কি লাস্ট অঙ্ক কী রয়েছে দেখো, কস থিটা, কস থিটা সমান কত রয়েছে 3/5। আচ্ছা কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই
অতিভুজ, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা ছোট, এটা বড়, এটা তো হবেই, কারণ অতিভুজটা সবসময়ের জন্য বড় হবে কার থেকে? ভূমির থেকে বড় হতে পারে অথবা লম্ব থেকে বড় হতে পারে। তাই দেখো এখানে কস 3 বলেছে, মানে কস থিটা বলেছি, সরি, কস থিটা সমান 3/5, অর্থাৎ কি যদি আমরা লিখি কস থিটা সমান ভূমি বাই কি অতিভুজ। ভূমি কত? 3, অতিভুজ কত? 5। তাহলে অতিভুজটা বড় রয়েছে এখানে, যেহেতু অতিভুজ বড় রয়েছে আর ভূমি ছোট রয়েছে, তাহলে এটা আমার সঠিক লেখা আছে, তাই এটি সত্য, এটি সত্য। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা মোটামুটি 23.1 এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করলাম, ঠিক আছে? এরপরে আমরা পরে অঙ্ক করব। আর যদি আমাদের ভিডিওগুলি দেখি উপকৃত হয় তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি এই ক্লাস 10 অঙ্কের কোনো চ্যাপ্টার যদি তোমাদেরকে যদি কোনোটা প্রয়োজন হয় তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো এগুলো অর্থাৎ ওই অঙ্কগুলো করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।